ওয়েলকাম টু আর্ট অ্যান্ড ক্রাফটিং আইডিয়া। আজকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে কি করে সত্যিকারের মাছ আর জল ছাড়াই আমরা বাড়িতে খুব সহজে অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলতে পারবে। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে আমি অ্যাকোয়ারিয়াম করব। আর আমি জল নিয়েছি আর আঁকার প্যালেট নিয়েছি। আর আমি এখানে চুজ করে নিচ্ছি আমার তুলিগুলো। তো আমি বুঝে বুঝে দুটো তিনটে তুলি চুজ করেছি এবং তারপরে আমার অ্যাক্রিলিক কালারগুলো আমি চুজ করে নিচ্ছি কী কী কালার আমি এখানে ইউজ করব। তো ব্ল্যাক কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, ব্লু কালার, ডিপ ব্লু, তো এই ধরনের কালারগুলো আর রেড কালারও আছে। তো এই কালারগুলো আমি চুজ করে নিচ্ছি প্রত্যেকটাই। এবার আমি হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, তার উপরে আমি হালকা ব্লু কালারটা দিয়ে মিক্স করে একটা কালার তৈরি করব, যেটা ওয়াটারের একটা কালার তৈরি করছি, যেটা ওই কাঁচের পাত্রটার ওপরে ড্রপ ড্রপ করে আমরা জলের শেপটা করব। এইভাবে সেমভাবে ড্রপ দিয়ে দিয়ে পুরো বোলটার চারিদিকে করে নেব, নিজের মনের মতো করে যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই ড্রপটা দেব, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে, প্রতিটা ড্রপের সাথে যেন একটা গ্যাপ থাকে সেইভাবে। এরপরে আমরা ডিপ ব্লু কালারটা নিয়ে নেব। ডিপ ব্লু কালারটা নিয়ে ওই যে গ্যাপগুলো রয়েছে, ওই গ্যাপের মিডল পয়েন্টগুলোতে আমরা ডিপ ব্লু কালারটা ভরিয়ে দেব, ঠিক ড্রপ ড্রপ দিয়েই। তারপরে আমরা ব্লু কালার আর গ্রিন কালার মিক্স করে একটা কালার বানাবো, যেটা কি করব, ওই ড্রপগুলোর মাঝখানে আবার ড্রপ দেব, দিয়ে যাতে করে জলের কালারটা আরও বেশি চোখে ফুটে ওঠে, সেই জন্য আমরা এই কালারটাও এখানে ইউজ করব। হলো মাছ বানানোর পালা। তো এবার মাছ বানানোর জন্য আমরা ইয়েলো কালার আর অরেঞ্জ কালার নিয়ে নেব, দুটো মিক্স করে আমরা মাছের শেপটা করে নেব। এইভাবে মাছের শেপটা করে নিয়ে জাস্ট কালার করে দেব, ওই কালার দুটো মিক্স করে। এরপর আমরা হলুদ কালারটাকে নিয়ে আর একবার ওর ওপরে একটু শেড করে দেব, যাতে করে মাছটা হাইলাইট করে এবং যেন ন্যাচারাল লাগে মাছটাকে। তো সেই রকমই করে নিচ্ছি, ওর পাখনাগুলোতেও আমি দিয়ে দিচ্ছি কালারটা হাইলাইট করার জন্য। তারপরে আমরা অরেঞ্জ কালারটাকে নিয়ে বর্ডার লাইনগুলো একটু হাইলাইট করে দেব হালকা হালকা করে। এইভাবে কয়েকটা মাছ সেমভাবে এঁকে নেব, সেম প্রসেসে। কিছু অন্য কালারিং যে মাছগুলো হয়ে থাকে সেরকম কিছু মাছ আঁকছি। একটা গোলাপি কালার নিয়ে নিয়েছি, গোলাপি কালারটা নিয়ে ছোট্ট ছোট্ট যে মাছগুলো হয়, তো সেই রকম ধরনেরই ছোট্ট একটা মাছ এঁকে দিচ্ছি। অনলি গোলাপি কালার দিয়েই আঁকছি, এতে অন্য কোনো কালার আমি ইউজ করছি না। তারপরে সবুজ কালারটা দিয়ে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে গাছগুলো বসানো থাকে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য, তো সেই ধরনের একটা গাছ এঁকে দিচ্ছি। যেহেতু এটা আমার অ্যাকোয়ারিয়াম, তো সেখানে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আমাকেই গাছ আঁকতে হবে, সত্যিকারের গাছ তো আর রাখবো না, তাই নিজে একটা গাছ এঁকে দিচ্ছি সুন্দর করে। এবার আমি দুটো মাছের মাঝখানে একটা ছোট্ট মাছ এঁকে দিচ্ছি, যেরকমটি আগে এঁকেছিলাম। তারপরে মাছগুলোর চোখগুলো এঁকে দিচ্ছি সাদা কালার দিয়ে। তারপরে জলটাকে আরও হাইলাইট করার জন্য আমি আরও হোয়াইট কালারের ড্রপ দিয়ে দিচ্ছি ওদের মাঝখানে মাঝখানে, যেখানটা ফাঁকা ছিল, তো সেই জায়গাগুলোতে আমি ওগুলো দিয়ে ভরাট করে দিচ্ছি।
এরপর মাছেদের চোখের যে তারা, সেই তারাগুলো ব্ল্যাক কালার দিয়ে আমি জাস্ট ড্রপ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মাছেদের চোখ রেডি। আমি এটাতে জল দিয়ে দেখছিলাম যে এটা কীরকম লাগে। তো এটা তোমরা জল দিয়েও রাখতে পারো, নাহলে ড্রাই হিসেবেও রাখতে পারো, অসুবিধা নেই। তো এটা আমি আমার টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি মাত্র 100 টাকা দিয়ে এই কাঁচের জারটা কিনে নিয়ে এসে আমার ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা বানিয়ে ফেলেছি। তো তোমরাও বানিয়ে ফেলো তোমাদের বাড়িতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।